দেখুন জলের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এখন এই যে খোসাটা আছে, লাল খোসাটা, এটাকে তুলবো। এর জন্য আমি দুটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন কাঁঠালের বিচি থেকে কত সহজে খোসাটা ছেড়ে গেছে। আপনারাও বাড়িতে বসে এই পদ্ধতিতে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজে একদম ঝামেলাবিহীন ভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করার ঘরোয়া পদ্ধতি। আমরা যারা গ্রামে থাকি বা গ্রামের খাবার খাই তারা জানি কাঁঠালের বিচি দিয়ে বুনা, ভর্তা এবং খিচুড়ি পর্যন্ত দারুণ স্বাদের হয়। কিন্তু এই বিচি পরিষ্কার করাটাই যেন সব থেকে বড় কষ্টের কাজ। দেখি একে কিভাবে সহজে করা যায়। এর জন্য আমি এখানে কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি। এবার এই কাঁঠালের বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। প্রথমে এই খোসাগুলোকে ছাড়ানোর জন্য আমি মাঝখান থেকে এই বিচিগুলোকে অর্ধেক করে নেব। এভাবে যদি আমি কেটে নিই তাহলে কিন্তু খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে আর খুব সহজেই খোসাটা ছাড়ানো যাবে। কাঁঠাল খেয়ে কখনোই কাঁঠালের বিচি পরিষ্কার করতে যাবেন না। তখন কিন্তু কাঁঠালের বিচিটা ভিজা থাকে আর অনেকটা পিছল থাকে, তাহলে কিন্তু হাড়টা কেটে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর যদি এইভাবে একটু শুকিয়ে নেন কাঁঠালের বিচিগুলো তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব সহজে পারবেন। দেখুন বন্ধুরা, এটা কাটার ফলে কিন্তু কত সহজেই খোসাটা উঠে যাচ্ছে। এইভাবে যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু এভাবে সহজেই কিন্তু উঠে যাবে আর খোসাটা ছাড়ানো খুব সহজ হবে। এই দেখুন, এটা হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এতে করে কিন্তু আমাদের কাজটা খুব সহজ হচ্ছে। এখানে আমি কাঁঠালের বিচি থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভিজিয়ে নেব। এর জন্য এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে আরেকটি উপকরণ দেব, সেটি হয়েছে লেবু। লেবুর রসটাকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ একটা লেবুর রস দিয়ে দেব। দেখুন দেওয়ার পরে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। দেখুন জলের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এখন এই যে খোসাটা আছে, লাল খোসাটা, এটাকে তুলবো। এর জন্য আমি দুটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমটি হলো একটি বোতল নেব। বোতলের ভিতরে এই কাঁঠালের বিচিগুলো ভরে নিতে হবে। এর সাথে একটু জল দিয়ে দিতে হবে। আমি এই জলটাই এর ভিতরে ভরে নিচ্ছি। তারপরে এই ছিপিটি আটকিয়ে দেব আর ঝাঁকাতে থাকতে হবে। এভাবে যত ঝাঁকাবেন ততই এর খোসাটা উঠতে থাকবে। এই দেখুন কয়েকটি ঝাঁকি দেওয়ার পরে কাঁঠালের বিচি থেকে খোসাটা কতটা ছেড়ে গেছে। এবার আমি আপনাদের এটাকে ঢেলে দেখাচ্ছি। এই দেখুন লাল খোসাটা উঠে একদম সাদা হয়ে গেছে। কত সহজেই না এই লাল খোসাটা পরিষ্কার হয়ে গেল। কাঁঠালের বিচি পরিষ্কার করার আরেকটি পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি একটা বাড়িতে ঝুড়ি থাকে সেই ঝুড়িতেও আপনার কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন, সেটা আমি দেখিয়ে দেব। কিছু কাঁঠালের বিচি নিয়ে এভাবে হাত দিয়ে ঘষতে থাকতে হবে। কিছুক্ষণ এভাবে হাত দিয়ে ঘষতে থাকলে কিন্তু এই খোসাটা উঠে যাবে। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুটা খোসা কিন্তু উঠতে শুরু করেছে। এই দেখুন এটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এটা যদি জল দিয়ে ধুয়ে নিই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে।
এই দেখুন কাঁঠালের বিচি থেকে কত সহজে খোসাটা ছেড়ে গেছে। আপনারাও বাড়িতে বসে এই পদ্ধতিতে খোসা ছাড়িয়ে নিতে পারেন। কাঁঠালের বিচি থেকে খোসা ছাড়ানো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।